ওই যে ভিতরে আছে, ভিতরে ভিতরে। আরে ওই যে ম্যাও ম্যাও করতেছে, শেখ খায়নি। এই বের হয়েছে। এ হে ভাই টান দিন না, ভিতরে গেছে। কালকে দেখলাম যে 8টা কুকুরের বাচ্চারে মারে ফেলছে, আজকে আমার সাথে এরকম একটা ঘটনা দেখেন। এইটা তো রাস্তায় থাকলে যাইব ময়রা। আয় বাবা, ম্যাও 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 ম্যাও। আয় আয়, আসো 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 আসো। শালা রে, ভাই টান দিন না, ভিতরে গেছে। না বেরো নাই তো, ওই চাকার চিপায় যা আছে মনে হয়। কোন চিপায় গেছে, কোন চিপায় গেল শালা। চাকায় নাই, চাকায় নাই, আপনি টান দেন নাইলে। ভিতরে ঢোকে, ওরে বাঁচানোর জন্য আর কি একটু চেষ্টা করতেছি আর কি। আরে বেটা বোঝো কি হয়েছে কাহিনী, এটা বিড়ালের বাচ্চা। আমি তো হেঁটে ভাবতেছি চাকায় তো নাই, ওই ভিতরে আছে, কই গেল তাছাড়া। দাঁড়ান দাঁড়ান ভাই, তুমি একটু দাঁড়াও 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 একটু দাঁড়াও দাঁড়াও। ওই যে ভিতরে আছে, ভিতরে ভিতরে, এটার উপরে, এটার উপরে, ওই যে ওই যে ওই যে ওই যে ইয়ার উপরে, ওই যে ওইটার উপরে। ওর না না, আপনি টান দিলে ও মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, খোঁজা দেবো, আসেন। ও নাইলে মারা যাবে, ওরে আসলে বাঁচাইতে হবে। লাঠি লুটি আছে? হ্যাঁ হ্যাঁ, যে ওই যে, হ্যাঁ হ্যাঁ বাইরে গেছে। ওই যে আরে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। এ হে ভাই, একটা বিড়ালের বাচ্চারা একটু বাঁচাইতে হবে। আপনার গাড়ির এখানে ঢুকছে, এই যে এই যে আপনার চাকার যে ইয়ার আছে না, এটার ওই জায়গা বইছে। ভাই রে ভাই, আর কি একটা রাস্তাঘাট এখন তো। ওই যে ম্যাও ম্যাও করতেছে, শেখ খায়নি। এইটা একটু উঠান দেখি। কই কই, আয় 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 আয়। ও ভয় পাইতেছে, টোকা দেন টোকা দেন টোকা দেন। লাঠিতে খোঁচা দেন, লাঠিতে খোঁচা দেন, ওই যে ঝাড়ুনি দিয়ে খোঁচা দেন। আরে এটারে বাঁচাইতে হবে ভাই, এটা নিয়ে অনেক কথা হইতেছে বুঝছেন। আমার না, কিন্তু যে রাস্তায় যেগুলো সময় মারা যাবে। হ্যাঁ একটু খোঁচা দেন, ওই দেন কই যায়। এই বের হয়েছে। বাইকটা আসেন, ওরে ধরতেই হবো, ধরতেই হবো। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। আল্লাহ, তোরে বাঁচাইতে পারছি রে বাবা।
থাকো 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 থাকো, ভয় নেই ভয় নেই। কে জানো তারা ফালাই দিয়ে গেছে। ভাই রে ভাই, এইটা নিয়ে যে যুদ্ধ চলছে, এটা একটা গ্রামের মধ্যে রাখতে হবে না, এটা রাখলে আবার চলে আসবে। থাকবো না ভাই, ওদিকে দিয়ে যাইবো গা। এদিক যদি চলে আসে, ওদিক দিয়ে ভিতরে যাবে, ওইদিকে আর আসতে পারবো না। দাঁড়া দাঁড়া, তুই যে যে জ্বালাই না জ্বালাইছিস না, আপনি ওদিকে নিয়ে ছাড়েন, আমি মনে হচ্ছে একটু বেশি দূর যাই না, এদিকে ঝালা ভালো না। এটা কি করা যায় এটা তো বুঝতেছি না। থাকো 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 থাকো, মহা একটা বিপদে বললাম। এটা তো আমি নিতে পারবো না ভাই, আমি হলাম বেচালার মানুষ, আমি নিয়ে ওরে কি করুম? সারাদিন থাকি বাইরে বাইরে, ও যদি আমার সাথে থাকে এমনিও মরে যাবে। দাঁড়াও দাঁড়া 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 বাবা, আমি তোর গার্জিয়ান এখন, দাঁড়াও, আমি তোমার গার্জিয়ান, ভয় পাচ্ছ কেন? দাঁড়াও ভাই, এই বাচ্চাটা বুঝছেন, এটা মেইন রোড থেকে অনেক যুদ্ধ করে ধরা হয়েছে, গাড়ির ভিতরে ঢুকে যায়। আর এটা কোথায় রাখলে পারে ও রোডে আসবে না? তোরে তো থাকো থাকো থাকো, ভয় পাইস না বাবা, থাক 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 থাক। এটা কই রাহুম, ওইদিকে গাড়িটাও লক করা নাই। এটা তো কেউ নিয়ে গেলেও তো হইতো অনেক ভালো, কিন্তু কেদা টেদা বইরা এটারে কেউ নিতে চাবে না রে ভাইয়া। দুনিয়াটা এত সহজ না বুঝছো, তোমারে কেউ নিবে না। এটারে কই রাহুম না, এইটারে আপু একটা কথা বলবো, এই বিড়ালটা মেইন রোডে অ্যাক্সিডেন্ট হইতেছিল বুঝছেন, খালি গাড়ির ভিতরে ঢুকে পড়ে, অনেক কষ্ট টষ্ট করে ওরে একটু আমি নিয়ে আসছি। আপনি যেদিকে যাচ্ছেন ওইদিকে নিয়ে একটু যে কোনো একটা ছেড়ে দিতে পারবেন? না না, আমার মায়ের ধরা যাবে না, ওই যে একজনে বুঝাই দিতে হবে। ও ভয় পাচ্ছে তো, এমনি কিন্তু ভালো ভয় পাচ্ছে। তাহলে আপু এটা আপনার একটা দায়িত্ব দিলাম, এটা অনেক ভালো একটা কাজ হবে। আপনার যে বাসায় নিয়ে যেতে হবে তা না, আপনি আপনার বাসার আশেপাশে একটা জায়গায় ছেড়ে দিলে ও তাহলে যে কোনো একভাবে বেঁচে থাকবে। আর এই মেইন রোডে থাকলে ও অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। এটা রাখবো কিভাবে তাইলে? একটা ব্যাগে ভরে দেবো? দাঁড়া বাবা, যে ও ভয়ে কামড় দিচ্ছে, দাঁড়াও 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 দাঁড়াও, ছাড়ো 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 ছাড়ো। আসসালামু আলাইকুম, একটা ওই যে 5-10 টাকা দামের ব্যাগগুলো আছে না, ওইদিকে তো আমি কই ছাড়বো বলেন, আবার রোডে চলে আসবে। ওই যে আপুর কাছে দিয়ে দিতে চাইতেছি একটা ব্যাগে ভরিয়া। হ্যাঁ, এটা আবার এই যে কোনো দিক দিয়ে বের হইলে রোডে গেলে আর ধরতে পারবেন না, কারণ অনেক কষ্ট করে ধরছে। আপনি একটা ব্যাগ দেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও কালি ভরছে, মানে ওটা নিয়ে একটু গোসল টোসল দেওয়াইলে ও সুন্দর ফাঁক করে নিত না, মরে যাবে দমাটকিয়া। হ্যাঁ, ফাঁক করে নিত, দাঁড়াও বাবা দাঁড়াও। আহারে, ও খায় কি? বিড়ালের বাচ্চা কি খায় জানেন? একটা কেক দেন ভিতরে, আমি টাকা দিতেছি। হ্যাঁ, একটা কেক দেন। লে বাবা খা, লাও কেকটা খাও। আর ওই আপুর কাছে দিয়ে দিবেন লাস্টে। মুখ একটু খোলা রাখেন ভাইয়া, মুখটা এখানে বাইরে দিতেছি। আমি গাড়ি চালাম, বাচ্চা কি ইনপোর্ট হইতাছে? বাস, ও এমনি আর বের হবে না। আপু একটু মানে আপনারা রিকোয়েস্ট করে দিলাম আপু, হ্যাঁ, পশু পাখিরে নিয়ে মানুষ এখন অনেক সচেতন। আপনি খালি আপনার একটু আশেপাশে দিলে। ভাই দাঁড়ান দাঁড়ান, আমি আপনার কষ্ট হবে তো, আমি আপনার একটা ইয়ে দিয়ে দিই, ধরেন একটু সাবধানে আপুর কাছে দিয়ে। আপুর কাছে ভাড়া নিয়েন না, ওই 100 টাকায় রাখেন ভাই, আপুর কাছে ভাড়া নিয়েন না, আপনি একটু সাবধানে নিয়ে নামায় দিন। আরে ভাই, গাড়িটাও লক করি নাই ভাই, বিড়ালের বাচ্চাটা এখন বকা দেওয়া লাগে। কোন বলায় এই জায়গায় এসে রাখছে, কোন মানুষ রূপের জানোয়ার এই মেইন রোডে এসে ছেড়ে দিয়ে গেছে, যেন বিড়ালের বাচ্চাটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। বলেন মানে মেজাজটা কি খারাপ লাগে। ওইদিকে আমার গাড়ি সার্ভিসিং এর সিরিয়াল দেওয়া, ওইখানে আমার লেট হয়ে যাইতেছে। এই বাচ্চাটা 2 বার 2 গাড়ির মধ্যে ঢুকে পড়ছে, দেখছিনি তো কি অবস্থা। এই বাচ্চাটা 100% মারা যাইতো। মানুষ রূপের জানোয়ারের বাচ্চাগুলোর আমি ধরতে পারতাম, মনে করেন আমি একদম ফাতা ফাতা করে ফেলাইতাম। আর এক বিপদে ফেলাইলেন। দেই দেই হাতটা দেন। এই যে বাইরে ধরছে, বাইরে খামচা দিতে ভাই, বিড়াল খামচা দিলে টিকা দিতে হয়, ওঠেন। না না ভাই, সমস্যা হবে পরে, আমার টাকাতে আমি দেওয়াইতেছি, আপনি আসেন। না হলে এটা নিয়ে পরে একটা ঝামেলা হলে আপনার অনেক সমস্যা হবে, যদি পরে সমস্যা হয়। না না, যে ভাই দেখছেন, ভাই আর আমরা দুজন মিলে ধরছি, বাইরে খামচা মারছে। ভাই একটা হসপিটালে কথা বলে দেখি, আসেন। এনে কি হসপিটাল আছে?
বিড়ালে দিছে খামসা ভাই কোন এখন এই লোকটারে কি করি কেমনটা লাগে মানে দুঃখে মাঝে মাঝে মনে করেন মনটাই যে কি চায়। এটা হচ্ছে সাইনবোর্ড, ওই দিন সাইনবোর্ডের একটা মেয়েরে হেল্প করতে যায় কত কাহিনী। তাহলে হসপিটাল আছে কই? সামনে আছে। যাই হোক এখন দেখি হসপিটাল খুঁজে ওনারে আবার একটা টিকা দেওয়াইতে হবে না, ডাক্তারের সাথে কথা বলতে হবে, নাহলে পরে এই বিড়ালের খামচির থেকে কত সমস্যা হয়। এই গলির ভিতরে ভাই এই যে এই হসপিটালে যে বিড়াল টিড়াল খামসা দিলে টিকা দেয়, তাহলে ওইটা কোন জায়গায় দেয়? এটা হচ্ছে সরকারিতে দেয়, তাজউদ্দিন আহমদ। এখন বল এখানে জানা ওই তাজুদ এই স্টেশন রোডে নাকি? স্টেশন নাই জয়দেবপুর। আপনার মনে হয় স্টেশন রোডেরই কাছে হবে। হ্যাঁ ওখানে আসলে আচ্ছা তাহলে আপনার কি এখন আর কোনো কাজ আছে? না না তাহলে আমার একটা কাজ আছে, কাজটা সেরে আপনাকে নিয়ে আজকে থেকে এই চলনাটা শুরু করাই দিই। তাহলে আপনি আমার সাথে আসেন, আমার কাজটা সেরে আপনাকে নিয়ে যায়, ঠিক আছে? আসেন। আমি একাই যেতে পারবো, আপনি আপনার কাজ সারেন না সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনি যদি একলাই যাইতে পারেন, যেতে পারবো। ওই টুঙ্গি যে সরকারি হসপিটাল তো চেনে নি, তাহলে ভাই আমি হচ্ছে ওই 5 বারে যাবেন না, 500 টাকা দিলে হবে? আমার ওখানে কি টাকা পয়সা লাগবে না? না ওই সরকারিতে টাকা লাগবে না, কারণ আপনি আমার নাম্বার রাখবেন, টাকা লাগলে আমি তো আছি, আমার নাম্বার নেন, আপনি এখনই যান। আচ্ছা এখন হ্যাঁ 01747, টাকা পয়সা যা লাগে সব দেয়, এবার আমার আপনি খালি আপনি গাড়ি ভাড়া দেখলে কষ্ট করে যায় একটু দিয়ে আসবেন। বস একটু 2টা দেওয়া যায়? না খারাপ হবে। এই যে দেখেন টাকার বান্ডিল নিয়ে বসে আছে হ্যাঁ করে দিলাম ভাই রোগীর বিল। ভাই। তাহলে আপনি 10-15 টাকা গাড়ি ভাড়া লাগবে, আপনি তাহলে একটু যান। আমি যাব। হ্যাঁ এখনই যান। আসলে লোকটারে বলেন ভ্যাকসিন না দিলে এই লোকটা পরে যদি সমস্যা হয় সব পুরো দায়ভার, সারা জীবনের দায়ভার থাকবে আমার। ভাই উনি আমার উপকার করছে, আমি ওনারে ধরতে বলছি ধরছে, তা আমি ওনারে সারা জীবন ওনারে বিপদে ফেলায় আমি কেমনে যাই কোন? সব আল্লাহর ইচ্ছা, কখন যে কি হয় রে ভাই। এই বাচ্চাটা যদি আমার সামনে না পড়তো তাইলে এই বাচ্চাটার কি হইতো ভাই। আল্লাহ আল্লাহ, গতকালকে নিউজটাই দেখলাম যে 8টা কুকুরের বাচ্চারে মারে ফেলাইছে। ঠিক এই কোয়ালিটির আর একজন মানুষ এই জায়গায় এসে বিড়ালের বাচ্চাটারে ছেড়ে দিয়ে গেছে। দেখ এদেরকে আসলে এদেরকে মানুষ বানাইতে হবে, যারা দেখবেন বুঝবেন যে ব্যাগে করে নিয়ে আসতেছে কোথাও ফালাই দিবে, সাথে সাথে ধরে ফেলবেন, ধরে যে তুই ওরে কই নিয়ে যাস, তুই এটা ফালাই দিবিনি। এইরকম বিড়ালের বাচ্চা, হাজার হাজার বিড়ালের বাচ্চা যদি আপনি মানুষের ইয়ার মধ্যে ছেড়ে দেন, যেখানে মানে গণবসতি মানুষ আছে বা রাস্তাঘাট ওই রকম হাইওয়ে বা বড় বড় রাস্তাঘাট নাই, ওইখানে থাকলে পারে কোনো সমস্যা নাই। আর এই ছোট্ট একটা বাচ্চা এই গাড়ি কি দেখবে ভাই বোন? এই ছোট্ট একটা বাচ্চা গাড়ির নিচেই ঢুকে পড়তেছে দৌড়ায় দৌড়ায়। মানে প্রথমে তো আপনাদেরকে দেখাইতে পারি না, প্রথমে আমার গাড়িতে এসে লেগে গেছে, তারপরে আমি চলে যাইতে যা চিন্তা করলাম যে এর তো মারা যাবে, পরে ঘুরায় যে যুদ্ধ করে দৌড়ে দিয়ে আসলাম। তাই ভিডিওটি এখানে শেষ করছি, সবাই একটু সচেতন হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই জানোয়ারের বাচ্চাগুলোরে ধরবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।